বাইরে কোনো জায়গায় গিয়ে আমরা যখন ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি অনেকটা খরচ করে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাই, কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে এত ইজিলি তৈরি করে নেওয়া যায় যেটা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। একদম কুড়মুড়ে মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নেব। এই দুটো আলু দিয়ে মোটামুটি 3 থেকে 4 জনকে সার্ভ করা যাবে, এই পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হবে। খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি পাতলাও করব না, ঠিক এরকম থিকনেস রেখে আমরা কেটে নেব। এরকম এক একটা পিস যাতে সমান হবে। অলরেডি দুবার আমি ধুয়ে নিয়েছি। ধুতে ধুতে কিন্তু এখন কিন্তু একদম পরিষ্কার জল, মানে পুরো কাচের মতো স্বচ্ছ জল রয়েছে, মানে আলুতে কিন্তু আর একটুও স্টার্চ নেই বলা যেতে পারে। এইবারে আমরা এগুলোকে একটু ভাপিয়ে নেব। এবারে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে আমরা আলুগুলোকে দিয়ে দেব। এরকম গরম ফুটন্ত জলেই কিন্তু আলুগুলোকে ভাপিয়ে নিতে হবে। ফ্লেমটাকে হাইতেই রেখেছি, আর একটু বেশি পরিমাণেই জলটা দেব। আর এই আলুটাকে ভাপিয়ে নেওয়ার সময় আমরা দিয়ে দেব নুন। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, কারণ আমরা কিন্তু ভাজার সময় আর কোনো নুন ব্যবহার করব না, যাতে নুনটা ভালো মতো আলুর মধ্যে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর দিয়ে দেবো একটু ভিনিগার। দুটো আলুর জন্য 2 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। এবারে ঘড়ি ধরে ঠিক 5 মিনিট হাই ফ্লেমে এটাকে আমরা ভাপিয়ে নেব। ঠিক 5 মিনিট আমরা হাই ফ্লেমে এটাকে ভাপিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু 70-80% সিদ্ধ হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ সিদ্ধ আমাদের প্রয়োজন নেই। এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে আলুগুলোকে ছেঁকে নিয়ে একদম ভালো করে জল ঝরিয়ে নেব। আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। 1 টেবিল স্পুন কর্নফ্লোর দিলাম। এবারে হালকা হাতে এইভাবে এটাকে মাখিয়ে নেব। এবারে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। যে তেলটা ভালো মতো গরম হয়ে যাবে, ফ্লেমটাকে হাইতেই রেখেই কিন্তু আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজবো। ডুবো তেলেই আমাদের এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে হাই ফ্লেমে। হাই ফ্লেমে এরকম নাড়তে নাড়তে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এরকম যখন সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগবে একবারে এগুলো ভাজতে। কালারগুলো খুব সুন্দর হয়েছে, তবে এটাকে কিন্তু আরো একবার ফ্রাই করতে হবে। আমরা প্রথমে সবটাই ফ্রাই করে নেব, তারপরে কিছুক্ষণ পর মিনিট 5-7 পর এটা ঠান্ডা হলে তারপর আবার একবার ফ্রাই করব। এবারে আলুগুলো ভেজে নেওয়ার 5 মিনিট পর আবারও আমি এটাকে ডিপ ফ্রাই করব। ব্যাস, ফ্রেঞ্চ ফ্রাই আমাদের ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন কালারেরও হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব।